হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাউডার রেসিপি। বাসায় কিভাবে চিকেন পাউডার তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমার লাগছে বোনলেস চিকেন, লাগছে পেঁয়াজ, রসুন, আদা। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রামের মতো, আর পেঁয়াজ নিয়েছি 150 গ্রামের মতো, রসুন নিয়েছি 50 গ্রামের মতো, আর আদার টুকরো নিয়েছি 2টা। সব কিছুই কুচি কুচি করে কেটে নিয়েছি। আর চিকেনের পিসেসগুলো দেখেন কতটা পাতলা করে কেটেছি, যাতে ভাজার সময় সুবিধা হয়। চাইলে আপনারা এই প্রস্তুত প্রণালীটা ওভেনেও করতে পারেন, তবে আমি আজকে সব কিছু চুলায় প্যানের মধ্যেই ভেজে দেখিয়ে দিব। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিসেসগুলো, আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে থাকবে। চিকেনগুলো থেকে পানি ছেড়ে দিবে, আর ভাজতে ভাজতে একটা পর্যায়ে চিকেনের পুরোটুকু পানি শোষণ করে নেবে। যখন পানিটা পুরোটা টেনে নেবে, এ পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। এতে করে চিকেনগুলোর মধ্যে চিকেনের যে ফ্লেভারটা তা চলে আসবে। আর ভাজতে ভাজতে একটা সময় চিকেনের পিসেসগুলো ব্রাউন হয়ে যাবে, সে পর্যায়ে চিকেনগুলো উঠিয়ে নিব, আর হাতের সাহায্যে এভাবে একদম টুকরো টুকরো করে নিব। এতে করে শুকাতে বা ভাজতে সুবিধে হবে। চিকেনের পিসেসগুলোকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, আর সবগুলো পিসেস ছাড়ানো শেষে বড় একটা মেলানো ট্রেতে ঢেলে নেব। এতে করে শুকাতে সুবিধে হবে। বিভিন্ন রান্নার ক্ষেত্রে চিকেন পাউডার ব্যবহার করা হয়। বাজার থেকে যে চিকেন পাউডারটা কিনতে পাওয়া যায় সেটার মধ্যে চিকেনের পরিমাণ নেই বললেই চলে, শুধু চিকেনের ফ্লেভারটা অ্যাড করা হয়। আর চিকেন পাউডার যদি বাসায় এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে স্বাস্থ্যসম্মত হয়। চিকেনের প্রসেসিং শেষে একই পাত্রে দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজের স্লাইসটুকু। আর পানিটা যখন টেনে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু লবণ, ঠিক চিকেনের মতোই। সব কিছু ভালোভাবে ভেজে একদম যখন পানিটা টেনে আসবে, কোনো রকম পানি থাকবে না, তখন পেঁয়াজ, রসুন আর আদার স্লাইসেসগুলো ঢেলে নেব ওই একই পাত্রে। আর এখন 3-4 ঘন্টার জন্য একদম কড়া রোদে রেখে দিব, আর একদম মুচমুচেভাবে শুকিয়ে নিব। চাইলে এই পুরো প্রসেসিংটাই চুলার মধ্যে করা যায়। একদম লো হিটে অনেকক্ষণ বসিয়ে রাখলে আর বারবার নাড়াচাড়া করলে এখানেই সব কিছু একদম মুচমুচে হয়ে যাবে। তবে আমি রোদে দিয়েছিলাম যাতে এটার শেলফ লাইফ ভালো থাকে। আর দেখেন কতটা মুচমুচে হয়েছে, শব্দটা শুনলেই বোঝা যায় কতটা ক্রিস্পি হয়েছে। চিকেন পাউডার তৈরির জন্য চিকেন পিসেস, পেঁয়াজ, রসুন, আদা একদম রেডি। এখন একটা ব্লেন্ডার জারে সব কিছু নিয়ে নিব একসাথে। আলাদা করে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে ব্লেন্ড করে নিলে একদম মিহি ফাইন একটা গুঁড়ো পাওয়া যাবে। আর কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখে নেন। আমি মাত্র 1-2 বার ঘুরিয়েছি, এত ভালোভাবে মুচমুচে হয়েছে যে একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। আর এখানে আমি এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যায়। আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ লবণটা আমরা আগেই দিয়েছিলাম। এভাবে চিকেন পাউডার বানিয়ে রান্নাঘরে রেখে দিতে পারবেন 6 মাসের মতো। 6 মাস পর্যন্ত একদম ভালো থাকবে। দোকানের কেনা চিকেন পাউডার থেকে এই চিকেন পাউডার শতগুণে ভালো। এছাড়া বিভিন্ন দোকানে বা হাতের কাছে চিকেন পাউডার পাওয়াই যায় না। ফ্রাইড রাইস, নুডলস, পাস্তা, চিকেন ফ্রাই এসব তৈরিতে চিকেন পাউডার ব্যবহার করা হয়। চিকেন পাউডার ব্যবহারে যে কোনো রান্নার স্বাদ 10 গুণ বেড়ে যায়। এভাবে চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।